আমাদের এই অঙ্কটা এইমস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আবার চলো আমরা অঙ্কটা কি বলেছে আমরা দেখি। পেয়ালি স্পেন্ডস 75% অফ হার ইনকাম, তার ইনকামে 75% খরচা করে দেয় এবং সেভস টু দ্য রেস্ট, অর্থাৎ বাকিটা সেভ করে। এবং দেন কি বলেছে, তার ইনকাম ইনক্রিজড বাই 20% এবং সে ইনক্রিজেস তার এক্সপেন্ডিচার, অর্থাৎ এক্সপেন্ডিচার বৃদ্ধি করেছে, অর্থাৎ তার ব্যয় বৃদ্ধি করেছে 10%। তাহলে তার সেভিং কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, ধরে নিলাম পেয়ালির ইনকাম 100 টাকা ছিল, ওকে, তাহলে তার স্পেন্ড কত 75 এবং তার সেভিং কত করতে, এটা থেকে এটা মাইনাস, অর্থাৎ 25, ওকে। নেক্সট এখানে বলেছে তার ইনক্রিজ হয়েছে 20%, অর্থাৎ তার 100 টাকা ইনকাম ছিল, তার ইনকামটা কত এখন 100 কোটি টাকা, 20% ইনক্রিজে। নেক্সট এটা তার এক্সপেন্ডিচার 10% ইনক্রিজ হয়েছে, অর্থাৎ 10% ইনক্রিজ হয়, তাহলে এর স্যালারি হবে 10% ইনক্রিজ হলে এটা 7.5 এর সঙ্গে অ্যাড হবে, তাহলে কত হবে 82.5। 82.5 এটা পেলাম ওর নিউ এক্সপেন্ডিচার, তাহলে এটা সেভিংস কি হবে, এটা থেকে এটা মাইনাস, তাহলে কত হবে 37.5, ওকে। তাহলে এখন বলেছে আমাদের কি চেয়েছে, ইনক্রিজ ইজ সেভিং, সেভিং কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে এর বৃদ্ধি পেয়েছে কত 12.5। সো তাহলে এখান থেকে আগে 25 ছিল, এখন হয়েছে কি 37.5, ওকে। তাহলে আমরা কি করব 12.5 বাই আগে কত ছিল 25 ইনটু 100। তো এটা আমরা কি কেটে দেবো, এটা কাটলে আমরা কত পাবো, এটা 2, এটা 50, অর্থাৎ 50%। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট এইমস পরীক্ষার জন্য। আমরা দেখি অঙ্কটা কি বলেছে, এ স্টুডেন্ট হ্যাজ টু বি অবটেন 33% অফ দ্য টোটাল মার্কস টু পাস, তার পাস করার জন্য 33% নাম্বার লাগবে, বাট হি গট কি হয়েছে 25% নাম্বার পেয়েছে, ওকে, এবং ফেইলড বাই 40 মার্কস, তাহলে 40 মার্কস এসে ফেল করেছে, তাহলে টোটাল মার্কস কত? তাহলে আমাদের কি বলেছে 33% পেলে সে পাস করবে এবং পেয়েছে 25%, কিন্তু পাস মার্কস থেকে তার 40 নাম্বার কম, তাহলে এখান থেকে যদি পাস মার্কস এটা হয় এই পার্সেন্টেজ হয়, কিন্তু পেয়েছে এটা, তাহলে এদের ডিফারেন্স কত, তাহলে 8%। এই ডিফারেন্স অর্থাৎ এই ডিফারেন্সটাই হচ্ছে কত 40, তাহলে 1% কত হবে বন্ধুরা 8, তাহলে 100%, আমাদের টোটাল মার্কস পেয়েছে 40 বাই 80 ইনটু 100, মোটামুটি করে দিই, তাহলে টোটাল মার্কস কত করলাম আমরা 500, ওকে, তাহলে আমাদের অ্যান্সার ইজ 500।